আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদ ও মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ এমন এক জায়গা নিয়ে কথা বলবো, এমন এক জায়গা যেখানে দাঁড়িয়ে চোখ ভিজে যায়, বুক কেঁপে ওঠে আর হৃদয় আল্লাহর দিকে ছুটতে থাকে। এটা হলো জাবালি রাহমা, রহমতের পাহাড়। আর এটাকে জাবালে আরাফাহ বি বলা হয়ে থাকে। অনেকেই এই জায়গাটাকে শুধু হজের সময় মনে করেন, কিন্তু আসলে এর ইতিহাস, এর ফজিলত, এর অবস্থান সব কিছুতেই আছে অসাধারণ কিছু রহস্য। আজ আমরা সেগুলো খুব সহজভাবে জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো যে কেন নাম হলো জাবালে রাহমা, এই নামের পেছনের আসল গল্প কী। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নিই। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়কে জাবালে রাহমা নামে ডাকেননি। সুন্নাহতে এই নাম নেই, আসল নাম হলো জাবালে আরাফা, আরাফার পাহাড়। কিন্তু পরে মুসলমানরা কেন এটাকে রহমতের পাহাড় বলতে শুরু করলো? কারণ হলো হজের দিন লাখো লাখো মানুষ এখানে এসে দাঁড়ায়, হৃদয় খুলে কান্না করে, দোয়া করে, তওবা করে, আর আল্লাহ তাদের উপর অপরিসীম রহমত বর্ষণ করেন। এই দিনের ফজিলত এত বেশি যে অনেক আলেম বলেন পুরো বছরের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি রহমত নাজিল হয় আরাফার দিন। এই রহমতের কারণে মানুষ নাম দিল জাবালে রাহমা, রহমতের পাহাড়। যদিও এই নামে হাদিস নেই, তবু অনেক মুসলমান এই পাহাড়কে রহমতের প্রতীক হিসেবে মনে করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জাবালে আরাফা কোথায়? চলুন আমরা সহজভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। এই পাহাড়টি মক্কার পূর্ব দিক থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে, মক্কা আর তাইফের মাঝামাঝি রাস্তায়। মিনা থেকে ১০ কিলোমিটার এবং মুজদালিফা থেকে ৬ কিলোমিটারের মতো। যারা হজ বা উমরা করতে যান সাধারণত তারা এই জায়গায় যেতেই চান, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়েছিলেন, সাহাবীরা এখানে দাঁড়িয়েছিলেন, তাই হৃদয়ে টান তো থাকবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ে দাঁড়িয়েছিলেন, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফায় দাঁড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, হজ হলো আরাফা, মানে এই জায়গায় দাঁড়ানো বাদ দিলে হজই পূর্ণ হয় না, হজ অসম্পূর্ণ থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে তার বিখ্যাত বিদায়ী খুতবা দিয়েছিলেন। শাহাদাত থেকে শুরু করে নারী পুরুষের অধিকার, জুলুম অত্যাচার, রক্তের মূল্য, তাকওয়া, ঈমান, অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলেন, খুতবা প্রদান করেছিলেন। আজও মানুষ সেই পাহাড়ে দাঁড়িয়ে কল্পনা করে এখানেই দাঁড়িয়েছিলেন প্রিয় নবী, এখানেই সাহাবীরা কান্না করেছিলেন, এখানেই নাজিল হয়েছিল রহমত। এই পাহাড়ের আরেকটি বিশেষ দিক রয়েছে। হজের দিন আরাফায় এসে হাজিরা যে অনুভূতিটা পান তা শুধু তারাই বোঝেন। মানুষ দাঁড়িয়ে থাকে, কারো মাথায় ছাতা নেই, কারো গায়ে ঘাম ঝরছে, কারো চোখে পানি। কেউ বলছে, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন। হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমার সন্তানদের হেফাজত করুন। সাহাবীদের বর্ণনায় আসে, আরাফার দিনটি ছিল চোখ ভেজানোর দিন, আল্লাহর কাছে ফিরে যাওয়ার দিন, হৃদয় গলে যাওয়ার দিন। এই দৃশ্য দেখে যে কেউ বুঝতে পারে কেন মুসলমানরা এই পাহাড়কে রহমতের পাহাড় বলবে না? অবশ্যই বলবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের মতো বেশি সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন এমন দিন আর নেই। আরাফার দিন আল্লাহ তার ফেরেশতাদের সামনে হাজিদের নিয়ে গর্ব করেন। তিনি বলেন, দেখো আমার বান্দাদের, এরা এসেছে দূর দূরান্ত থেকে, ধুলো মাখা, অগোছানো অবস্থায়, শুধু আমার রহমত পাওয়ার আশায়। এমন দিন আর নেই, এমন মুহূর্ত আর নেই। দোয়া কবুলের জন্য সবচেয়ে সেরা সময় এই দিন, এই মুহূর্ত, এই জায়গা। দোয়াই দোয়া আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। যদি কেউ হৃদয় খুলে কিছু চায়, এই দিনের মতো সময় আর নেই। তাই মানুষ জাবালে রাহমার নিচে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তোলে, কারো চোখে অশ্রু, কারো হৃদয়ে তওবা, কারো মাঝে নতুন জীবন শুরু। এই পাহাড়ে আরও কিছু নাম রয়েছে, মানুষ বিভিন্ন নামে ডেকে থাকেন, যেমন জাবালি ইলাল, জাবালুদ দোয়া, জাবালুল মৌফিক, জাবালু করিন, জাবালুল করিন। এগুলো মানুষের দেওয়া নাম, হাদিস থেকে প্রমাণিত না। আসল নাম হচ্ছে জাবালে আরাফা। কেন মানুষ এখানে ওঠে? একটি কারণ, মানুষ নবীর স্মৃতি অনুভব করতে চায়, নিজেকে বদলাতে চায়, জীবনের ভুলগুলো কাটিয়ে নতুনভাবে শুরু করতে চায়। আরাফার দিন মানুষের জীবনে একটি টার্নিং পয়েন্ট, একটা পরিবর্তনের মুহূর্ত। আজও অনেক মুসলমান এই পাহাড়ে গিয়ে বসে, হাওয়ার ঝাপটা লাগে, সামনে হাজারো মানুষ, পেছনে মুঠোফোন ছাড়া আর কিছু নেই। তারা দোয়া করে, নীরবে চোখ বন্ধ করে, হৃদয়ে কথা আল্লাহকে শুনিয়ে দেয়। এই হলো জাবালে রাহমা, রহমতের পাহাড়, মাগফিরাতের পাহাড়, হৃদয় ভাঙা মানুষের পাহাড়। এখানে দাঁড়িয়ে দোয়া করলে মানুষ মনে হয় আল্লাহ খুব কাছে আছেন। বন্ধুরা, জাবালে রাহমা শুধু একটু পাহাড় না, এটা মুসলমানদের আবেগ, ভালোবাসা, কান্না আর আল্লাহর রহমতের প্রতীক। যারা হজে যান তারা এই জায়গাটিকে জীবনের অন্যতম বড় স্মৃতি হিসেবে রাখেন। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক দিন, আরাফার দিনে দাঁড়িয়ে দোয়া করার সৌভাগ্য দিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته.